হুদা কমিশনের বিদায়ের পর সংবিধান অনুযায়ী ৫ বছরের জন্য ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে গঠিত হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিসুর রহমান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে রাষ্ট্র গঠন হয়েছে, সেই রাষ্ট্রে স্বৈরাচারী কোনো সরকারের নির্বাচন কমিশন থাকতে পারবে না বলে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছে আউয়াল কমিশন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। পরিশেষে আপনাদের অবহিত করতে চাই, আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। আমরা অদ্যই পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব। পরে সদ্য সাবেক সিইসি কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বিগত নির্বাচন নিয়ে, তুলে ধরেন ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে বিদায়ী কমিশনের ভাবনার কথাও। ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায়। ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করেনি। এরপর নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনাররা পদত্যাগপত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে নির্বাচন কমিশন সচিবালয় ত্যাগ করেন সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। আবু সদপু, মাই টিভি, ঢাকা।